যে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা সফল হইনি, এটা সঠিক না। মুক্তিযুদ্ধের পরে ওই বাকশাল সময়টা আমরা সফল হইনি, বাকি সময়টা তো সফল হয়নি, এটা বলা যাবে না। যখন জিয়াউর রহমান সাহেব দায়িত্ব দিলেন তখন যদি আমরা বলি আমরা সফল হইনি, এটা তো সঠিক হবে না। তখন তো বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশে বড় ধরনের সংস্কারের মাধ্যমে, শুধুমাত্র বহুদলীয় গণতন্ত্র না, আমরা অর্থনীতিকে জনগণের অংশগ্রহণের কাছে নিয়ে গেছি। যে আপনার মুক্তবাজার অর্থনীতির মাধ্যমে প্রত্যেকটি জনগণকে অর্থনীতিতে যাতে অংশগ্রহণ করতে পারে সেই অবস্থায় জিয়াউর রহমান সাহেব নিয়ে গেছেন। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, পেশাজীবী সকলে অংশগ্রহণ করেছে। আমাদের সাংস্কৃতিক অঙ্গনে যারা ছিল তারা অংশগ্রহণ করেছে। সকলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ একটি উচ্চ পর্যায়ে চলে গিয়েছে। এবং যে ফাউন্ডেশনটা দিয়েছেন সেই ফাউন্ডেশনের উপর বিএনপি, বাংলাদেশ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে সেই ফাউন্ডেশনের উপর। যে মূল্যবোধগুলো দিয়ে গেছেন সেই ফাউন্ডেশনের উপর বাংলাদেশ কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। আমরা যদি বলি 91-তে আমরা বিফল হয়েছি, সত্যি না। 91-তে আমরা বাংলাদেশকে একটা সংসদীয় গণতন্ত্রে পরিণত করেছি। এটা বড় সংস্কার, কিন্তু এটা বাংলাদেশের জনগণের প্রতি সম্মান রেখে সবাই সংসদীয় বিএনপির কিন্তু প্রেসিডেন্সিয়াল ফর্মে কিন্তু রাষ্ট্র পরিচালনা করেছেন এর আগে জিয়াউর রহমান সাহেবের সময়, এবং তখনও কিন্তু পরিবর্তনের কোনো বিষয় ছিল না। কিন্তু সবার মধ্যে একটা ঐক্যমত হয়েছে আমাদের সংসদীয় গণতন্ত্র আমাদের জন্য বেশি প্রযোজ্য। সেটা আমরা 91 91 আমরা সবাই মিলে করেছি।